আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো আমরা শুরু করি আমাদের গতদিনকার গতিবেগ এবং ট্রেনের দ্বিতীয় পার্ট আজকে আমরা শুরু করে দেই। আহ, গতদিনকার ক্লাসটা আপনারা খুব ভালো বুঝেছেন বলে আমি আশা করি। গতদিনকার ক্লাসে কোনো সমস্যা থাকার কথা নয়। হুম, আচ্ছা, আমি আরেকবার চেক করি। ওকে, তো আসেন আমরা গতদিনকার পর থেকে আমরা আজকে শুরু করি। আহ, গতদিনকার পর থেকে যদি আমরা শুরু করি তাহলে আজকে আমাদের প্রথম যেই জিনিসটা আমরা আজকে শিখব সেটা হচ্ছে এই এই টাইপের অঙ্কগুলা। আমি গতকালকে গতকালকে করিয়েছিলাম গতকালকে করিয়েছিলাম যে কত দূরত্ব অতিক্রম করতে হবে। আচ্ছা, যদি আপনারা বুঝে থাকেন আপনাদেরকে আপনাদেরকে আমি একটু বলি। আপনারা একটু সবাই সবাই একটু 22 নম্বর অঙ্কটা সবাই করেন তো। 22 নম্বরের অ্যান্সারটা আমাকে দিয়ে দেন। খুবই সহজ কোশ্চেন। তো এই টাইপের কোশ্চেন আসলে আসলে আমরা পারবো কিনা তাড়াতাড়ি। এত মিটার লম্বা একটি ট্রেন 6 সেকেন্ডে একটি ল্যাম্পপোস্ট অতিক্রম করে। তাহলে ল্যাম্পপোস্টটির দৈর্ঘ্য ল্যাম্পপোস্ট ট্রেনটির গতিবেগ কত? মানে গতিবেগ ঘন্টায় কত আর কি, মানে কত ঘন্টায় কত গতিবেগ ঘন্টায় কত? দেখি সবাই সবাই করেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ওকে, ঠিক আছে, অনেকে অ্যান্সার দিয়েছে। অ্যান্সার হচ্ছে যে প্রথমে দেখেন যে দূরত্ব যে দেওয়া আছে আর এখানে সময় দেওয়া আছে। আমরা জানি যে যেহেতু ল্যাম্পপোস্ট অতিক্রম করেছে তার মানে দূরত্বকে আমি যদি সময় দিয়ে ভাগ করি তাহলেই ট্রেনের গতিবেগ আমি পেয়ে যাব। গতিবেগ মানে বেগ সমান হচ্ছে দূরত্ব ভাগ সময়। তা দূরত্ব হচ্ছে 120 মিটার দূরত্ব অতিক্রম করেছে, কারণ ট্রেনটার দৈর্ঘ্যটাই তো সে অতিক্রম করবে। ল্যাম্পপোস্ট অতিক্রম করার ক্ষেত্রে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তার মানে 120 মিটার দৈর্ঘ্য অতিক্রম করবে। আবার 6 সেকেন্ডে, তার মানে সময় হচ্ছে 6 সেকেন্ড, তার মানে মিটার পার সেকেন্ড যদি বলি তাহলে 6 × 2 = 12, তার মানে 20 মিটার পার সেকেন্ড। এখন মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টা আমাকে বের করতে হবে, যেহেতু কিমি আছে কিলোমিটার পার ঘন্টায় আমাকে বের করতে হবে। কিভাবে? অ্যান্সার হচ্ছে যে আমরা জানি মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার ঘন্টা বের করতে হয় তাহলে 18/5। আর কেন? কারণ ওই যে 18/5 আমি বলছি উপরে থাকবে বড়টা, যদি কিলোমিটার যেহেতু বড়, যেটা বড় কিলোমিটার যেহেতু বড় তাই 18/5। আর যদি কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড তাহলে 5/18। এই এই এরকমই সহজ আর কি। তার মানে আমাদের 8 × 4 = 18 হচ্ছে 72, তাহলে 72 কিলোমিটার পার ঘন্টা, এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে 72 কিলোমিটার, অ্যান্সার হচ্ছে 72 কিলোমিটার। ক্লিয়ার? বুঝেছি? হ্যাঁ, মোসাম্মদ শম্পা পারভিন, মনে হয় আপনার নেটে সমস্যা, স্ক্রিনের লেখা ক্লিয়ার আছে, মানে বিষয়টা হচ্ছে হয়তোবা নেটে সমস্যা আছে। ওকে, তো এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু অ্যান্সার পারতে হবে, যেহেতু গতদিন করিয়েছি তাই পারতেই হবে এই কোশ্চেনের অ্যান্সার। আচ্ছা, তাহলে এইখানে আমাদের বলেছে 23 নম্বর অঙ্ক যেটা বলেছে 160 মিটার দৈর্ঘ্যের দৈর্ঘ্যের একটি ব্রিজ অতিক্রম করতে 190 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের 20 সেকেন্ড সময় লাগলো, ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত? এইটা কিন্তু আগের টাইপের অঙ্ক, এটাও আপনারা করবেন, তাড়াতাড়ি করেন।
এই কোশ্চেনটার অ্যান্সারটা সবাই করেন, সবাই এর আগের বারে সবাই সবাই করে ফেলেন এটা। 160 মিটার আছে, 190 মিটার আছে। মানে যখন ল্যাম্পপোস্ট অতিক্রম করেছে তখন কিন্তু জাস্ট ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করলেই হয়েছে, আর যখন ব্রিজ অতিক্রম করবে তখন ট্রেনের দৈর্ঘ্য এবং ব্রিজের দৈর্ঘ্য দুটাই অতিক্রম করতে হয়। তার মানে এই ট্রেনের দৈর্ঘ্য আর ব্রিজের দৈর্ঘ্য যোগ করলে আমার দূরত্ব পাবো যে ট্রেনটা এই 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে। তাহলে 160 আর 190 যদি আমরা যোগ করি তাহলে আসবে 350, তাই না? 350 মিটার দূরত্ব অতিক্রম করেছে। আর সময় কত লেগেছে? সময় আমাদের সময় লেগেছে হচ্ছে 20 সেকেন্ড সময় লেগেছে, 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ড সময় লাগলো। তাহলে সেখান থেকে আমি যদি আপনাকে বলি যে আমাকে বেগ বের করতে, তাহলে বেগ সমান দূরত্ব ভাগ সময়। তাহলে দূরত্ব হচ্ছে 50, 350 ভাগ হচ্ছে 20। তাহলে একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম, তাহলে 35/2 কিলোমিটার পার মানে মিটার পার সেকেন্ড বের হলো, তাই না? মিটার পার সেকেন্ড আমার বের হলো। কিন্তু মিটার পার সেকেন্ড তো আমার অ্যান্সার দিব না, কারণ এখানে কত কিমি বলা আছে। কত কিমি মানে কত কিমি পার ঘন্টা। তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টা বের করতে হলে 18/5 দিয়ে আমাকে গুণ করতে হবে। তার মানে এখন আমি যদি কাটাকাটি করি, 9 × 2 = 18, আর 5 × 7 হচ্ছে 35, 7 × 9 = 63, 63 কিলোমিটার প্রতি ঘন্টা। সোজা না অঙ্কটা? কিন্তু খুবই মজার অঙ্ক কিন্তু। দেখেন এখানে দুইটা দুইটা কনসেপ্ট কাজে লাগালাম, গতদিন যে শিখিয়েছি সেইটার দুইটা কনসেপ্ট। একটা হচ্ছে ব্রিজটার দৈর্ঘ্যটা 160 মিটার, আর আপনার ট্রেনের দৈর্ঘ্য, হ্যাঁ ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 190 মিটার। তাহলে ট্রেনটাকে যদি ব্রিজটা অতিক্রম করতে হয়, তাহলে ট্রেনটাকে ব্রিজের দূরত্ব এবং ট্রেনের দূরত্ব দুটাই অতিক্রম করতে হবে। তাহলে দুটাই যদি অতিক্রম করতে হয় তাহলে সেক্ষেত্রে 350 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। সেটার জন্য 20 সেকেন্ড সময় লেগেছে। তাহলে দূরত্ব ভাগ সময় যদি বলি, তাহলে 350/20, কারণ এই দুটো যোগ করলে আমাদের হচ্ছে 350 হয়েছে। তাকে 20 দিয়ে ভাগ করলে শূন্য শূন্য কেটে দিলাম, 35কে 2 দিয়ে ভাগ। কিন্তু 35কে 2 দিয়ে ভাগ যে এটা কিন্তু মিটার পার সেকেন্ড, কারণ এটা ছিল মিটারে এগুলো আর এটা ছিল সেকেন্ডে। তার মানে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। আমার তো লাগবে কিলোমিটার প্রতি ঘন্টায়। আমরা জানি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টা হলে 18/5। আমরা এটা করব 5 × 7 = 35, আর 9 × 2 = 18, 7 × 9 = 63 কিলোমিটার প্রতি ঘন্টা। মজার অঙ্ক, খুবই সহজ। হ্যাঁ, ওকে, ভেরি গুড, সুন্দর। আচ্ছা, ওকে, এইবার 120 মিটার লম্বা। এর আগের বারের অঙ্কটাই এটা, এটা আর করাচ্ছি না, দরকার নেই। আচ্ছা, এই টাইপের অঙ্কগুলো আমি করাই দিব। এটা হচ্ছে আপিবেগের অঙ্ক। তার আগে 1, 2 নাম্বার অঙ্ক, এই যে 2 নাম্বার অঙ্ক, তারপরে 2 নাম্বার অঙ্কের দিকে আছে। 2 নাম্বার না, 3 নাম্বার অঙ্ক, হ্যাঁ 3 নাম্বার অঙ্কটা আমাদের করা হয়নি, সেই অঙ্কটা আমি করাই আগে। 3 নাম্বার অঙ্কটা তো এটা আমি রেখে দিছিলাম এই জন্য। এখন আমাদের বুঝে বুঝে করার একটা সামর্থ্য লাভ হয়েছে, বুঝে বুঝে আমরা করতে পারতেছি, বুঝে বুঝে করার একটা আহ সামর্থ্য লাভ হয়েছে। দেখেন, 72 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 580 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 60 সেকেন্ডে অতিক্রম করে। আবার ট্রেনটির দৈর্ঘ্য এত মিটার হলে এত মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে? আচ্ছা, দেখেন কাহিনীটা বুঝেন। এই যে এই এই যে কাহিনীটা এখানে যে দেয়া আছে, এই এই যে প্রথম যে কাহিনীটা, এগুলো বুঝা মানে আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, বিশেষ করে যারা আপনাদের মধ্যে সায়েন্সের স্টুডেন্ট আছেন, তারা ফিজিক্সে এই টাইপের কোশ্চেন অহরহ আমরা করতাম, যে একটা থেকে একটা মান বের করে অপর জায়গায় এটাকে পুট করা। কিন্তু যারা আমরা অন্য ফ্যাকাল্টির স্টুডেন্টরা আছি তাদের জন্য হতে পারে, কিন্তু আপনাদের অন্য কাজে কিন্তু এটা ব্যবহার হয়। একটা জায়গা থেকে এই জায়গায় একটা ইনফরমেশন পাবো, সেই ইনফরমেশনটা আরেক জায়গায় ব্যবহার করব। সেই জিনিসটা দেখেন, এই জায়গা থেকে কি ইনফরমেশন পাবো? এত কিলোমিটার বেগে চলমান এত মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে আহ মানে 56 সেকেন্ড সময় লাগে। ঠিক আছে, তো 56 সেকেন্ড যে সময় লাগলো এত বেগে চলমান একটা ট্রেনকে, ট্রেনটির দৈর্ঘ্য দেওয়া আছে
এইখান থেকে আমি কোন ইনফরমেশনটা কাজে লাগিয়ে আমি এখানে সেকেন্ড বের করতে পারবো, সময়টা বের করতে পারবো। আমরা জানি সময় সমান হচ্ছে দূরত্ব ভাগ বেগ। দূরত্ব ভাগ বেগ বুঝেন কিভাবে করে চিন্তা করব? আমাকে এখানকার সময় বের করতে বলেছে, কথাটা বুঝেন। এইখানকার কত সেকেন্ড লাগবে সেটা বের করতে বলছে। তাহলে আমাকে এখানকার দূরত্ব, যে ট্রেনটার দৈর্ঘ্য এত মিটার এবং এর দূরত্ব 160, তাহলে 540 আর 160 যোগ করলে তাকে অতিক্রম করতে হবে হচ্ছে 700 মিটার। তাহলে 700 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে সেটা আসলে বের করতে হবে, কারণ ট্রেনটার দৈর্ঘ্য 540 আর সেতুটার দৈর্ঘ্য 160। তার মানে 700 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে সেটা আমার বের করতে হবে। মজার ব্যাপারটা হচ্ছে যে উপরটা থেকে জাস্ট আমার কিন্তু ট্রেনের গতিবেগ দরকার, ট্রেনের গতিবেগ। তা ট্রেনের গতিবেগ তো 72 কিলোমিটার পার ঘন্টা দেওয়াই আছে। এই 72 কিলোমিটার পার ঘন্টাকে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। আমরা জানি কিলোমিটার পার ঘন্টা থেকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই, তাহলে মিটার পার সেকেন্ড যেহেতু ছোট, তাই কিন্তু 72কে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে এত মিটার পার সেকেন্ড হবে। মানে এই যে গতিবেগটা, বেগের মান তো 72 কিলোমিটার পার ঘন্টা দেয়াই আছে। তার মানে 18 কে 18, 4 18, তার মানে 20 মিটার পার সেকেন্ড। এটা আসলো 20 মিটার পার সেকেন্ড। এইখান থেকে আমি যদি এর বেগটা যদি এখানে ভাগ করে দিই, 700-কে 2টা শূন্য কাটা, এখানে জাস্ট 35 আসতেছে। তার মানে অ্যান্সার আসবে 35 সেকেন্ড। কথাটা কি বুঝেছেন? মানে এইখানকার যে এই যে ট্রেনের আহ আহ এই যে দেখেন, এইখানে যে প্ল্যাটফর্মকে অতিক্রম করতে 56 সেকেন্ড সময় লাগছে, এই জিনিসটা কিন্তু আমার কাজেই লাগছে না। মানে এই জিনিসটা হচ্ছে বেশি মেইন বিষয়। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম যে এইখানে এইটুকের কাজ কিন্তু আমার করতেই হচ্ছে না। কেন? আমার টার্গেট কি? আমি আগে চিন্তা করবো আমার টার্গেটটা কি। আমার টার্গেটটা হচ্ছে আহ কত সেকেন্ড সময় লাগবে, সেটা টার্গেট হচ্ছে, এটা এটা বের করা। তা কত সেকেন্ড মানে কি? সময় সময় বের করা আমার আমার টার্গেট। সময় সমান হচ্ছে দূরত্ব বাই বেগ। তাহলে কত দূরত্ব এই সেকেন্ডের জন্য? দূরত্ব কত? 540 আর 160 যোগ করলে 700 মিটার। তাহলে 700 মিটার। তাহলে 700 মিটার দূরত্ব আসলে আমাদেরকে অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে সেটা চাইছে। তাহলে 700 মিটারকে আমাকে কি দিয়ে ভাগ করতে হবে? বেগ দিয়ে। তাহলে গতিবেগ তো প্রথমেই দেওয়া আছে, যে 72 কিলোমিটার প্রতি ঘন্টা, 72 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 72 কিলোমিটার প্রতি ঘন্টা মানে কত মিটার পার সেকেন্ড? 72 গুণন 5/18। তাহলে 18-কে 72 দিয়ে কাটলে 4 আসে। আমি 4 5 20, তাহলে 20 মিটার পার সেকেন্ড। এটা যদি আমি এখানে বসাই দিই, 700-কে 20 দিয়ে ভাগ করলে 35 সেকেন্ড আমাদের অ্যান্সার আসবে। ঠিক আছে? হ্যাঁ, ওকে। মানে এগুলো দেখে মাথা ঘোরানো যাবে না। প্রিয়সী বলছে অঙ্ক দেখি তো মাথা ঘুরবে, কিন্তু অঙ্কটা আগের মতোই। হ্যাঁ, মাথা ঘোরানো যাবে না। ঠিক আছে, ওকে। এই অঙ্কগুলো করিয়েছি। এইবার এইবার হচ্ছে এইখানকার লাস্ট টাইপের অঙ্ক, শেষ টাইপের অঙ্ক। মানে শেষ কি টাইপের অঙ্ক থাকে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটা পেজের মধ্যে দেখাচ্ছি, সমস্যা নেই, পেজের মধ্যে দেখাই। দেখেন, সবাই খেয়াল করেন। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আহ, মনে করেন আপনাদেরকে একটা সিচুয়েশন বলি। আপনি ঢাকা থেকে যাচ্ছেন বাসে করে, ঢাকা থেকে বাসে করে বা ট্রেনে করে যাচ্ছেন। হ্যাঁ, বাসে বা ট্রেনে আপনি রওনা দিয়েছেন। আপনারা কখনো এইটা কি লক্ষ্য করেছেন যে জানালা দিয়ে যদি বাস বা দিয়ে যদি আপনি তাকান, একটা একটা যদি গাছকে তাকান, গাছটা গাছটাকে কি মনে হয়? মানে মনে হয় কি, এইখানে যদি একটা গাছ থাকে, আপনি যদি বাসে করে এরকম করে যদি যাচ্ছেন, এরকম যদি হয়, আপনি বাসে করে এই বরাবর যাচ্ছেন, আপনার কিন্তু মনে হয় না যে গাছটা থেমে আছে। এটা কিন্তু মনে হয় না। মনে হয় কি, আপনি থেমে আছেন, গাছটাই মনে হয় এদিকে দৌড়ে যাচ্ছে। এরকম মনে হয় কিনা? আপনাদের কি এক্সপিরিয়েন্স আছে এরকম? এরকম কি এক্সপিরিয়েন্স আছে? আমি জানতে চাই, এরকম এক্সপিরিয়েন্স আছে যে আপনারা মনে করতেছেন যে গাছটাই মনে হয় এদিকে চলে যাচ্ছে, বা যাকে দেখতেছেন একটা মানুষ দাঁড়ায় আছে, মনে হচ্ছে মানুষটাই পিছনের দিকে যাচ্ছে। এরকম হয় না? এরকম এরকম হয় না যে মনে হয় যে মানুষটাই পিছনের দিকে চলে যাচ্ছে? এরকম এরকম হয় কিনা? হুম, আচ্ছা, এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, অথবা
আপনি বাসে যাওয়ার সময় দেখবেন যে একটা মোটরসাইকেল, আপনার কাছে মনে হবে মোটরসাইকেল গুলা মনে হয় স্পিড অনেক বেড়ে যায়। আপনি যদি বাস এইদিকে যায় আর মোটরসাইকেল যদি একটা এই পাশে যায়, দেখবেন যে মোটরসাইকেল যদি এই পাশে যায়, মোটরসাইকেলের দিকে তাকালে দেখবেন যে সাঁ করে চলে গেল, মনে হচ্ছে যে মোটরসাইকেলটা সাঁ করে চলে গেল। ঠিক আছে, মোটরসাইকেলটা সাঁ করে চলে গেল। আসলে এই ঘটনাটা কেন ঘটে? ঘটনাটা এই কারণে ঘটে। কেন ঘটে এটা একটু আমি বুঝাই। ঘটনাটা এই কারণে ঘটে, আপনি মনে করেন বাসের মধ্যে আছেন, ব্যাপারটা বুঝেন। আপনি মনে করেন বাসের মধ্যে আছেন, বাসটা ধরেন বাসটা এই এই বাসটা এই দিক বরাবর, সামনের দিক বরাবর, বেশি না 60 কিলোমিটার প্রতি ঘন্টায়, 60 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছে, 60 কিলোমিটার প্রতি ঘন্টায় এই দিক বরাবর যাচ্ছে বাসটা। আচ্ছা, এই দিক থেকে মনে করেন একটা মোটরসাইকেল আসতেছে, সেটা হচ্ছে 40 কিলোমিটার প্রতি ঘন্টা, 40 কিলোমিটার প্রতি ঘন্টা। আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি বাসের মধ্যে বসে থাকেন, আপনি যদি বাসের মধ্যে বসে থাকেন, আপনি প্রতি ঘন্টায় ঘন্টায় আমি প্রতি ঘন্টায় এই দিক বরাবর 60 কিমি যাব প্রতি ঘন্টায়। তাহলে মিনিটেও একটা ব্যাপার আছে, সেকেন্ডেও একটা ব্যাপার আছে। ঠিক আছে, ধরলাম এই ঘন্টাটা বাদ দিয়ে আমি এখন মনে করলাম যে এইটা হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এইটা মানে আমি মনে করলাম যে, ধরলাম যে 50 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছি এই বরাবর, প্রতি সেকেন্ডে 50 মিটার যাচ্ছে এই বরাবর। আর মোটরসাইকেলে করে এই পাশ দিয়ে আসতেছে একজন 40 মিটার/সেকেন্ড বেগে। আপনি দেখেন, আপনি যখন বাসের মধ্যে বসে আছেন, আপনাকে বাসটা কিন্তু প্রতি সেকেন্ডে এই বরাবর 50 মিটার সামনের দিকে আনতেছে। মানে আপনি আর মোটরসাইকেলের কথা যদি আপনি চিন্তা করেন, এই মোটরসাইকেলটা আপনার দিকে আসতেছে 40 মিটার, আপনি মোটরসাইকেলের দিকে যাচ্ছেন 50 মিটার। তাহলে প্রতি সেকেন্ডে আপনাদের ডিস্টেন্স কমতেছে কিন্তু 90 মিটার। কথাটা কি বুঝেন নাই? আপনাদের নিজেদের মধ্যে ডিস্টেন্স কমতেছে কিন্তু 90 মিটার, মানে প্রতি সেকেন্ডে। কারণ আপনি আগায় যাচ্ছেন ওর দিকে 50 মিটার, ও আগায় আসতেছে আপনার দিকে 40 মিটার। কথা কি বুঝেছেন? মানে আপনি আগায় যাচ্ছেন 50 মিটার, সে আগায় আসতেছে 40 মিটার প্রতি সেকেন্ডে। তাহলে প্রতি সেকেন্ডে আসলে দুইজনের মধ্যে ডিস্টেন্স কতটুকু কমতেছে? 90 মিটার। মানে এই 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 বাসটা আর এখানে যদি একটা মোটরসাইকেল থাকে, সেই মোটরসাইকেলটা যদি 500 মিটার ডিস্টেন্সে থাকে, 500 মিটার ডিস্টেন্সে, মনে করেন এই বাসটা থেকে মোটরসাইকেলটার ডিস্টেন্স হচ্ছে 500 মিটার ধরলাম, তাহলে প্রতি সেকেন্ডে এদের ডিস্টেন্স কমবে কত মিটার করে? একটা হচ্ছে এইটা যাবে 50 মিটার, এ যাচ্ছে 40 মিটার, তাহলে এদের ডিস্টেন্স কমতেছে হচ্ছে 90 মিটার করে। তাহলে 90 মিটার কাছে চলে আসছে দুইজনই, এরপরে আরো 90 মিটার। তার মানে প্রতি সেকেন্ডে যদি আমি আপেক্ষিক, এইটাকে বলা হয় হচ্ছে আপেক্ষিক বেগ, মানে যখন একজনের সাপেক্ষে আরেকজনের বেগ আমি বের করি, তখন সেটাকে বলে আপেক্ষিক বেগ। তাই আপেক্ষিক বেগ বের করার সময় যদি আমরা যদি বলি পরস্পর বিপরীত দিকে, মানে এইদিকে এইদিকে, মানে মুখোমুখি, মুখোমুখি মানে বিপরীত, মানে এইদিকে তাকায় আছে এইদিকে তাকায় আছে, এটাকে বলে বিপরীত দিক। যদি বিপরীত দিকে থাকে, তাহলে আপেক্ষিক বেগের বেলা আমরা এই কথাটা বলি, আপেক্ষিক বেগের বেলা বেগ দুটা যোগ করতে হবে, বেগগুলো যোগ হবে, বেগগুলো বেগগুলো যোগ হবে। কারণ ওই যে আপেক্ষিক বেগের বেলা মানে একজন যদি এই বরাবর আসে, আরেকজন যদি এই বরাবর আসে, তাহলে কি দুইজনই মুখোমুখি হয়ে আছে, তাহলে একজনের মুখের দিকে এই পাশে, আরেকজনের মুখের দিকে এই পাশে, এটাকে বলে বিপরীত দিক। তাহলে আপেক্ষিক বেগটা যোগ হয়ে যাবে যদি বিপরীতমুখী হয়, যদি বিপরীতমুখী হয়, বিপরীতমুখী। আর যদি একইমুখী হয়, একইমুখী যদি হয়, একইমুখী হয়, তাহলে বিয়োগ হবে। আপেক্ষিক বেগ বের করার সময়, আপেক্ষিক বেগ বের করার সময় বিয়োগ হবে, আপেক্ষিক বেগ বের করার সময় বিয়োগ হবে। কেন বিয়োগ হবে? মনে করেন একটা 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 বাস এইদিকে ধরেন 50 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, এইখান থেকে রওনা দেওয়া শুরু করলো। আরেকটা বাস ওই সেম সময়ে এইদিকে 40 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, 40 মিটার/সেকেন্ড। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন তো, প্রতি সেকেন্ডে এই বাসটাই এর থেকে কতটুকু পিছনে আছে? 10 মিটার পিছনে আছে। তার মানে এর সাপেক্ষে, আমি যদি বলি এর সাপেক্ষে এ 10 মিটার আগে আছে, তার মানে এই 40 মিটারের সাপেক্ষে এর আসলে বেগ আমি বলবো 50 - 40 মানে হচ্ছে 10 মিটার। তাই একই দিকে যদি মুখ করা থাকে কোনো বাসগুলা বা ট্রেন গুলা যদি একই দিকে মুখ করা থাকে, তাহলে আপেক্ষিক বেগ বের করার সময় বিয়োগ করতে হবে। তাহলে 10 মিটার প্রতি সেকেন্ডে 10 মিটার করে আসলে তার বেগ আসলে আমরা বুঝবো। কথাটা কি বুঝানোর জন্য আরেকটা পেজে আনছি, যাদের বুঝার
দরকার আছে, আপনারা কি বুঝেছেন? আমি একটু জানতে চাই যে আপেক্ষিক বেগ বের করার সময় যদি বিপরীত দিকে মুখ করা থাকে তাহলে আপনাকে যোগ করতে হবে, মানে দুজন যদি মুখোমুখি থাকে, মানে এটাকে বিপরীত দিকে বলি, আর দুজন যদি একই দিকে তাকায় থাকে, একই দিকে তাকায় আছে, তখন আমাদেরকে ওই ওই সবের ক্ষেত্রে বিয়োগ করতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি এখানকার। এইখানকার যে কোশ্চেনটা সেটা হচ্ছে 220 মিটার, 220 মিটার দীর্ঘ একটি ট্রেন এত কিলোমিটার বেগে আসে, এত কিলোমিটার বেগে আসে, বিপরীত দিক থেকে 7 কিলোমিটার দিকে আসা ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে, মানে লোকটিকে কত সেকেন্ডে অতিক্রম করবে। তার মানে এখানে দুইটা বেগ আছে, দেখেন ট্রেনটা যাচ্ছে 59 কিলোমিটার প্রতি ঘন্টায়, 59 কিলোমিটার প্রতি ঘন্টায়, 59 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর প্রতি ঘন্টায় হচ্ছে 59 কিলোমিটার করে যাচ্ছে ট্রেনটা, ট্রেনটা এই বরাবর 59 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর মানুষটা আসতেছে এই বরাবর 7 কিলোমিটার প্রতি ঘন্টায়। আপনারা জাস্ট আমাকে আগে এটার অ্যান্সার দেন, এইখানে আপেক্ষিক বেগ মানে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ যদি আমি বের করি, যেই বেগটা নিয়ে আমি কাজ করব, সেই বেগটা বের করতে কি যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে, এটা আগে আমাকে বলেন। বেগটা বের করতে হইলে আমাকে যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে? একজনের সাপেক্ষে আরেকজনের ডিস্টেন্স কতটুকু কমছে, মানে এইটা, এইটা কি আমাকে যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে, এটা আগে আমাকে বলেন। আপনারা সবাই অ্যান্সার দেন, যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? ভেরি গুড, সুন্দর। যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? হ্যাঁ, এই তো সবাই অ্যান্সার দিচ্ছে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, হ্যাঁ। ওকে, তার মানে এটা হচ্ছে 59 আর 7 যোগ করতে হবে, ওই যে আমি বুঝালাম, এই জায়গার সাপেক্ষে এই জায়গায়, মানে দুইজন পরস্পরের দিকে মোট এক এক ঘন্টায় এরা পরস্পরের দিকে 66 কিলোমিটার কাছে আসতেছে, তাই যোগ করতে হবে। মানে পরস্পরের কাছে আসতেছে 66 কিলোমিটার, এ এর দিকে আগে আসতেছে 59, এ এর দিকে আগে আসতেছে 7, তাহলে মোট 66 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু তারা নিজেদের কাছে চলে আসতেছে, তার মানে বেগটা হবে 66 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আহ ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 220 মিটার। তাহলে ট্রেনটা যে অতিক্রম করার কথা বলেছে, লোকটিকে অতিক্রম করা, সেটা তো ট্রেন নিজের দৈর্ঘ্যই তো অতিক্রম করবে। তাহলে ট্রেনটা, মানে একটা লোককে যদি একটা ট্রেন অতিক্রম করতে চায়, তাহলে লোকটা কিন্তু ওই যে লোককে আমি চিন্তা করবো ল্যাম্প পোস্ট বা গাছের মতো, কারণ ওর তো নিজের কোনো দৈর্ঘ্য নাই, এটা তো সেতুর মতো না যে ওর দৈর্ঘ্য থাকবে। তাই একটা লোককে যদি অতিক্রম করতে হয়, ট্রেনকে তার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করতে হবে। তার মানে তার দূরত্ব হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্যটা 220 মিটারটা, এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে এইখান থেকে আমি যদি বলি যে আহ কত সময় লাগবে, তাহলে সময় ইকুয়াল হবে দূরত্ব বাই বেগ। এখন দূরত্ব বাই বেগ যে আছে, দূরত্ব তো 220 মিটার দিব, কিন্তু বেগ তো আমি 66 কিলোমিটার প্রতি ঘন্টা দিতে পারবো না, কারণ এটা মিটার আছে, তার মানে আমাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে 66 ইন্টু মিটার পার সেকেন্ড নিলে 5/18। তাহলে কাটাকাটি করলে কত আসবে? এখানে কাটাকাটি করলে আসতেছে, এটা হচ্ছে 9, এটা আসতেছে 33, 3 3 9, 3 11 33, তার মানে 55/3, 55/3 মিটার পার সেকেন্ড। তার মানে একে যদি আমি ভাগ দিই 55/3 দিয়ে, তার মানে 220 ইন্টু 3 বাই হচ্ছে 55। তার মানে আমরা 11 দিয়ে কাটলে 5 11 55, 11 2 গুণে 22, 0, 4 5 20, তার মানে 12 সেকেন্ড সময় লাগতেছে। কত সেকেন্ড সময় লাগতেছে? 12 সেকেন্ড। ক্লিয়ার? বুঝেছি। অ্যান্সার হচ্ছে 12 সেকেন্ড। দেখেন, হ্যাঁ, বিপরীত দিকে হলে যোগ আর একই দিকে হলে বিয়োগ, এটা মনে রাখবো আমরা। তবে কনসেপ্টটা বুঝলে ভুলবেন না, হ্যাঁ, কনসেপ্টটা বুঝাটা জরুরি, কনসেপ্টটা বুঝলে সুবিধা হবে, ঠিক আছে। হ্যাঁ, আরেকবার বলছে, ওকে আরেকবার বলে দিচ্ছি, সমস্যা নেই, খুবই সুন্দর, আরেকবার বলতে বলছে। আমি যদি বেগের কথা বলি, যেহেতু আপনি বেগের কথা বলা হয়েছে, মানে ট্রেনটা যাচ্ছে ট্রেনটা যাচ্ছে এই বরাবর আর মানুষটা আসতেছে এই বরাবর, ট্রেনটা আসতেছে 59 আর মানুষটা আসতেছে 7, তার মানে 59 আর 7 যোগ করলে আমাদের পরস্পরের দিকে 66 কিলোমিটার প্রতি ঘন্টায় কাছে আসতেছে, 66 কিলোমিটার প্রতি ঘন্টা কাছে আসতেছে। এইখান থেকে আমাকে বলা হয়েছে যে কত দূরত্ব আসলে সে অতিক্রম করবে,
লোকটাকে অতিক্রম করতে হইলে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হবে, তার মানে 220 মিটার অতিক্রম করতে হবে। এখন আমি সময়কাল যদি বের করতে চাই, তাহলে বেগকে আমি আগে 66 গুণন 5/18 দিয়ে গুণ দিয়ে দিব। 5/18 দিয়ে গুণ দিলে আমরা কি পাচ্ছি, প্রথমে 2 দিয়ে ভাগ দিয়ে দিব, 2 দিয়ে ভাগ দিলে এখানে পাচ্ছি 33, এখানে পাচ্ছি 9, এবার 3 দিয়ে ভাগ দিব, 3 তিরিকা 9 আর 3 11 33, তাহলে 55/3, 55/3 মিটার পার সেকেন্ড এটা পাচ্ছি। তার মানে আমরা বেগের মান পাইছি 55/3 মিটার পার সেকেন্ড, দূরত্ব পেয়েছি। তাহলে এখন আমি যদি বলি যে সময় কত, সময় ইকুয়াল দূরত্ব বাই বেগ, দূরত্ব বাই বেগ। দূরত্ব হচ্ছে 220 মিটার আর বেগ হচ্ছে 55/3। আমি বলছি যে এই যে 220 ভাগ যে 55/3 আছে, এটা উপরে গেলে গুণন হয়ে যাবে, তাহলে 3/55 হয়ে যাবে, তাই না? এটা কাটাকাটি করলে আপনি 5 দিয়ে কাটাকাটি করতে পারেন, 5 11 55, 4 5 20, 4 5 20, আবার 4 11 44, তার মানে শেষ পর্যন্ত 12 সেকেন্ড হবে অ্যান্সার। বুঝেছি? হুম, ওকে। ওকে, আচ্ছা এখন দেখেন এই কোশ্চেনটা দেখেন। 120 মিটার, 120 এবং হচ্ছে 80 মিটারের দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে 18 কিলোমিটার এবং 12 কিলোমিটার বেগে, মানে প্রতি ঘন্টা বেগে চলছে। ট্রেনটি দিকে ট্রেনটি যদি একই দিকে অগ্রসর হয়, একই দিকে যদি অগ্রসর হয়, তাহলে যোগ হবে না বিয়োগ হবে বলেন? আগে বলেন, একই দিকে অগ্রসর হলে আমার বেগের মান বের করতে কি যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে? যোগ নাকি বিয়োগ, এটা আগে বলেন। একই দিকে অগ্রসর হতে হলে তাহলে আমাকে ট্রেনের মান বের করার সময় যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে? সবাই সবাই অ্যান্সার দেন। হ্যাঁ, অ্যান্সার দিয়েছে জাহিদ হাসান, তারপরে ইয়ারা অ্যান্সার দিয়েছে, আহ দিদারুল অ্যান্সার দিয়েছে, ওকে বিয়োগ। হ্যাঁ, রেশমা সুলতানাও অ্যান্সার দিয়েছে, ওকে সবাই অ্যান্সার দিয়েছে বিয়োগ। তো একই দিকে যেহেতু অগ্রসর হচ্ছে, বিয়োগ করতে হবে। 18 - 12, তার মানে 6 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখা যাচ্ছে যে প্রতিটাই মিটার আছে, আবার এখানে মিনিট দেওয়া আছে। তো মিনিট দেওয়া থাক, আমি মিটারকে এই কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে বের করব। তাহলে 6 মিটার পার সেকেন্ড মানে হচ্ছে 6 গুণন 6 কিলোমিটার পার ঘন্টা মানে 6 গুণন 5/18 মিটার পার সেকেন্ডে বের করে ফেলি। তাহলে আসতেছে 3 6 18, মানে 5/3 মিটার পার সেকেন্ড। এটা বের করে ফেললাম আগে, মিটার পার সেকেন্ডে বারবার বের করতে হয়। তাহলে এখন ট্রেন দুইটা একই দিকে অগ্রসর হচ্ছে, সেক্ষেত্রে আমি যদি বলি যে দূরত্ব কতটুকু, এখন দেখেন একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করবে। তাহলে এইখানে একটা ট্রেন আছে, এই ট্রেনটা যদি আরেকটা ট্রেনকে অতিক্রম করে, তাহলে এইটা ট্রেনেরও দৈর্ঘ্য আছে, আবার এই ট্রেনেরও দৈর্ঘ্য আছে। একটা দৈর্ঘ্য যদি আরেকটা দৈর্ঘ্যকে অতিক্রম করে, আমরা জানি এই দুটাই যোগ করে দিতে হয়। যেমন একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করলে যেরকম, যে ট্রেন আবার প্ল্যাটফর্মকে, ট্রেন আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ করে দিতে হয়। ট্রেনটা যদি সেতু অতিক্রম করে, তাহলে সেতুর দৈর্ঘ্য যোগ করে দিতে হয় ট্রেনের সাথে। সেরকম ট্রেন যদি আরেকটা ট্রেনকে অতিক্রম করে, তাহলে দুইটা ট্রেনের কিন্তু দৈর্ঘ্যগুলো যোগ করে দিতে হবে। তাহলে এই দূরত্বটাই কিন্তু হবে যে 120 + 80, মানে 200 মিটার তাকে অতিক্রম করতে হবে। তাহলে 200 মিটার অতিক্রম করতে হবে, ট্রেনের বেগও দেওয়া আছে, এখান থেকে আমি সময় পেয়ে যাব। সময়টা সেকেন্ডে পাবো, সময়টা অবশ্যই আমরা সেকেন্ডে পাবো, তাই না? মিটার পার সেকেন্ডে যেহেতু বের করেছি, তার মানে সময় যদি বের করতে চাই, তাহলে সময় ইকুয়াল দূরত্ব ভাগ বেগ। দূরত্ব হচ্ছে 200 আর বেগ হচ্ছে 5/3, তার মানে 200 ইন্টু 3/5, কাটাকাটি করলে 4 5 20, তার মানে 120 সেকেন্ড। 120 সেকেন্ড মানে কত মিনিট? 2 মিনিট, অ্যান্সার হবে 2 মিনিট। ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝেছি? হ্যাঁ, 120 সেকেন্ড মানে 1 মিনিট, এ কেমন কথা? এটা কোন দেশের হিসাব? ওকে, আচ্ছা, এইখানে সেম টাইপের আরেকটা অঙ্ক আছে, আরেকটা অঙ্ক আছে।
একটি ট্রেন এত কিলোমিটার পার ঘন্টা বেগে চলছে, একজন ব্যক্তি একই দিকে, মানে ট্রেনটা যেই দিকে যাচ্ছে সেই দিকে একই দিকে 15 কিলোমিটার পার ঘন্টা বেগে যাচ্ছে। ট্রেনটি যদি 3 মিনিটে ব্যক্তিটাকে অতিক্রম করে তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? আচ্ছা, একজন ব্যক্তির কথা বলা হয়েছে, কিন্তু একটা ট্রেন একটা ব্যক্তিকে অতিক্রম করতে হলে আমি জানি যে একজন ব্যক্তিকে যদি একটা ট্রেন অতিক্রম করে তাহলে ট্রেনের দৈর্ঘ্যটাই অতিক্রম করতে হয়, তার মানে দূরত্ব যে বের করতে বলছে সেটাই মানে ট্রেনের দৈর্ঘ্য যে বের করতে বলছে এটাই হচ্ছে দূরত্ব, মানে আলটিমেটলি দূরত্বটাই বের করতে বলছে। কারণ মানে একজন ব্যক্তিকে যখন ট্রেনটা অতিক্রম করবে তার মানে ট্রেনের দৈর্ঘ্যটাই তাকে অতিক্রম করতে হয়েছে, সেই জন্য দূরত্ব মানেই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্যটা, ট্রেনের দৈর্ঘ্য আর দূরত্ব হচ্ছে একই একই কথা। এখানে কি দেওয়া আছে, একটা ট্রেন যাচ্ছিল 20 কিলোমিটার পার ঘন্টা বেগে, একজন ব্যক্তি একই দিকে মানে আমরা জানি বিয়োগ হয় তাই না, তাহলে বেগের মান হবে 20 - 15, তার মানে হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। সবকিছু তো সেকেন্ডে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে ফেলি কারণ ট্রেনের দৈর্ঘ্য তো এখানে মিটারে অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা, তাহলে 5 × 5 / 18 মিটার পার সেকেন্ড, মানে 25 ভাগ 25 / 18 মিটার পার সেকেন্ড, এটা হলো। আবার সময়ের কথা যদি বলি, সময় মানে হচ্ছে 3 মিনিট, 3 মিনিট মানে 3 × 60 সেকেন্ড, মানে হচ্ছে 180 সেকেন্ড, 180 সেকেন্ড হচ্ছে সময়। সেখান থেকে যদি আমি দূরত্ব বের করতে চাই, এবার দূরত্ব দূরত্ব সমান কি ছিল, দূরত্ব সমান এই দুটাই গুণ ছিল, বেগ ইন্টু সময়, ওই যে কালকে প্রথমে শিখিয়েছি এই তিনটা। দূরত্ব বের করতে হলে দুটাই গুণ, সময় বের করতে হলে দূরত্ব ভাই বেগ, আবার বেগ বের করতে হলে দূরত্ব বাই সময়, কিন্তু দূরত্ব বের করতে হলে দূরত্ব ইকুয়াল বেগ ইন্টু সময়। তাহলে বেগের মান কত পেয়েছি, বেগের মান পেয়েছি হচ্ছে 25/18, আর সময়ের মান কত পেয়েছি 180 সেকেন্ড। তাহলে এই দুটো যদি গুণ করি এখানে আস্তে আস্তে 10 মানে হচ্ছে 250 মিটার, তার মানে 250 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য হবে, ট্রেনের দৈর্ঘ্য হবে 250 মিটার। ঠিক আছে। ওকে, তাহলে দূরত্ব ইকুয়াল বেগ ইন্টু সময়, এই কনসেপ্টটা দিয়েই হয়ে যাবে। বেগের মান মিটার পার সেকেন্ডে বের করেছি আর সময় মানে সেকেন্ডে বের করেছি। মিনিটকে সেকেন্ড বানাতে হবে কারণ ওই যে মিটার পার সেকেন্ড যে বের করেছি, মানে আপনারা যেটা কাজ করবেন এই সূত্রটা যখন অ্যাপ্লাই করবেন, যে এই সূত্রগুলো যখন আপনি অ্যাপ্লাই করবেন, কারণ আপনি অ্যান্সার চাচ্ছেন মিটারে, দেখেন আপনার কাছে সব ইউনিট গুলো এরকম থাকবে, দূরত্বের একক মিটার, বেগের একক মিটার পার সেকেন্ড, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, এরকম করে আপনি মানে অ্যান্সার গুলা করবেন। যদি সময় যদি মিনিটে দেওয়া থাকে সেকেন্ডে কনভার্ট করবেন, যদি আপনার মিনিটে বের করতে বলে তাহলে সেকেন্ডে কনভার্ট করা, সেকেন্ডে বের করে তারপরে মিনিটটা বের করবেন, জাস্ট এরকম করে। একদিকে হলে তো যোগ হওয়ার কথা না, একদিকে হলে বিয়োগই তো হওয়ার কথা। হ্যাঁ, সায়দা সায়দা তাসলিমা আক্তার, আমি তো এটাই বললাম যে একদিকে হইলে বিয়োগ, একদিক মানে হচ্ছে এই যে সেম দিক, সেম দিক হইলে বিয়োগ, আর বিপরীত দিক মানে মুখোমুখি দিক হইলে যোগ হয়, মুখোমুখি দিক হলে যোগ হয়। ঠিক আছে, মুখোমুখি দিক হলে যোগ হয়। আচ্ছা, দুইটা আছে তার মধ্যে এটা সেম অঙ্ক, এইটা আপনারা করেন দেখি। এটা এটা আপনারা করেন, 31 নম্বর অঙ্কটা আপনারা করেন দেখি। হুম, কত আসছে?
এত বেগে চলমান একটি লম্বা ট্রেন, এত মিটার লম্বা একটি ট্রেন একই দিকে এত বেগে একটি লক্ষ্যে, মানে একই দিক কিন্তু সেম দিক হলে কি হবে, বিয়োগ হবে। তার মানে 60 থেকে আমাকে বেগ যদি বের করতে হয়, তার মানে হচ্ছে 60 - 6 মানে হচ্ছে 54 কিলোমিটার প্রতি ঘন্টা চলে আসবে। ঠিক আছে, এই তো বের করে ফেলছে জাবিদ, জাবিদ হাসান। আর কে বের করলো? আহ ইমন, সুহানি, হুমায়রা, মাহমুদুল হাসান। ওকে, ভেরি গুড। তাহলে এইটা এটা হচ্ছে 54 কিলোমিটার প্রতি ঘন্টা, 54 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হচ্ছে বেগের মান। আচ্ছা, এখানে হচ্ছে দূরত্ব, মানে লোককে যেহেতু এই ট্রেনটা অতিক্রম করবে, তার মানে ট্রেনের যে দৈর্ঘ্যটা আছে, ট্রেনের দৈর্ঘ্যটাই এই লোকটাকে অতিক্রম করতে আপনার সাহায্য করবে। তো ট্রেনের যে দৈর্ঘ্য 120 মিটার, তাহলে 120 মিটারই দূরত্ব তাকে অতিক্রম করতে হবে, তাহলে 120 মিটার হচ্ছে দূরত্ব। ও আচ্ছা, এখন আপনাকে সময় যদি বের করতে বলছে, সময় তো সেকেন্ডে বের করবো, তার মানে এখানে আমাদের কাজটা কি, বেগটাকে আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেওয়া। তাহলে 18, আমরা জানি 3 × 18 = 54, মানে 3×5 = 15 মিটার পার সেকেন্ড। এটা বেশি সহজ আর কি। সময় সমান কি আমরা জানি, দূরত্ব ভাগ বেগ, বেগ হচ্ছে 15, বিয়োগ ভাগ করলে 8 আসতেছে, তার মানে 8 সেকেন্ড হবে অ্যান্সার। সবাই কি বুঝেছি? এই তো অ্যান্সার চলে আসছে সবার। মানে বেগের মান আসছে 15, বেগের মান 15, আর তাকে তো দূরত্ব অতিক্রম করতে হবে, যেহেতু লোকটাকে অতিক্রম করতে ট্রেনের নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হবে, তার মানে আপনার 120 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, এই আর কি। আচ্ছা, তো আপনাদের ট্রেনের অঙ্ক বা ইয়ের অঙ্ক এটাই এরকমই। এরপরে আরেকটা বেগের অঙ্ক আরেক টাইপের আছে, সেটা হচ্ছে নৌকার অঙ্ক, নৌকা নদী স্রোতের অঙ্ক আছে না, এটা নেক্সট দিন। নেক্সট দিন হচ্ছে নদী নৌকা স্রোতের অঙ্ক আমরা করব। তো তার আগে আমি একটা কথা বলি, যে আমি গতকাল বলেছিলাম যে আমি শীটটা দিয়ে দিব, শীটটা আসলে দিতে পারি নাই, আমি একটু বিজি ছিলাম, এই কারণে ইনশাল্লাহ কালকে দিয়ে দিব। হ্যাঁ, শীটগুলো কয়েকটা কয়েকটা শীট আবার কালকে দিয়ে দিব, আমি বিজি ছিলাম তাই। তো নদী নৌকা স্রোত আমাদের হচ্ছে পরশুদিন, কালকে তো ক্লাস নেই, কালকে বুধবার মনে হয়, হ্যাঁ বুধবার, কালকে ক্লাস নাই, পরশুদিন ইনশাল্লাহ ক্লাস হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর প্র্যাকটিস করেন সবাই। আল্লাহ হাফেজ।